আজকে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা বিষয়টি বর্তমানে প্রথম সারির পত্রিকাগুলোতে লেখালেখি হয়েছে। সালাম আলাইকুম। আজকে আলোচনা করব পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা সে বিষয়ে। চলুন আমরা বিষয়টি আলোচনা করে আসি। সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত জোট দাবি আদায় ঐক্য পরিষদ। এই সংগঠনের সঙ্গে শিক্ষক সহ দেশের 22 লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত। পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তী সরকারের সময় থেকে আন্দোলনে নামেন। লাগাতার আন্দোলনের ফলে সরকার তাদের দাবি পূরণে কিছু পদক্ষেপ নেয়। তবে এই সিদ্ধান্তে একটা কমিটি গঠন করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, তবে চাকরিজীবীরা এসব পদক্ষেপের বাস্তবায়ন চেয়েছিলেন নির্বাচনের আগে। তবে অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করে যেতে পারেনি। সেই সময় অন্তর্বর্তী সরকার জানায় নতুন নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নতুন সরকারের গঠনের প্রক্রিয়া চলমান। এবার পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের দাবি বাস্তবায়নের আবেদন করবেন। সেই বিষয়ে গত সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী গণমাধ্যমকে তথ্য জানিয়ে বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করব। তিনি দাবি বাস্তবায়নে ফলপ্রসূ সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। এর আগে ওয়ারেস আলীর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের দপ্তরে আবেদন করা হয়। এই সংক্রান্ত আবেদনে উল্লেখ করা হয়, দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। এই সংগঠনের সঙ্গে শিক্ষক, কর্মচারী সহ 22 লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত রয়েছেন। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে 1971 খ্রিস্টাব্দে স্বাধিকার আন্দোলনে শহীদ, যুদ্ধাহত, মুক্তিযুদ্ধ ও বৈষম্য বিরোধী জুলাই 2024 আন্দোলনে শহীদ ও আহতদের। এতে আরো বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। 2015 খ্রিস্টাব্দের বৈষম্যমূলক পে স্কেল দেওয়ার পর থেকে অদ্যাবধি এই সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু বিগত সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের সংগঠনের কথা আমলেও না নিয়ে বিচ্ছিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছে। বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধির দরুন 11 থেকে 20 গ্রেড কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের কর্মচারীদের 7 দাবির বিষয়গুলো আমাদের সদয় অবগতির জন্য সাক্ষাৎ করে তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত করছি। দাবিগুলো হলো 1:4 12 ধাপে সর্বনিম্ন 35,000 টাকা বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। 2015 খ্রিস্টাব্দে পে স্কেলের গ্যাজেটে প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটির আনুতাসিকের হার 90% চলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি ৳1 সমান ৳500 নির্ধারণ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সব পদে কর্মরতার পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নতি হওয়ায় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না, বিধায় চাকুরিতে কর্মরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সব ভাতা পুনর্নির্ধারণ। সবল কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীতে প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড করার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। এতে আরো উল্লেখ করা হয়, এসব বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ অভিভাবক ও মানবিক গুণের গুণী বিশিষ্ট ব্যক্তি হিসেবে আপনার প্রতি শিক্ষক কর্মচারীদের বর্ণিত দাবিগুলো সাক্ষাৎ করে উপস্থাপনার তারিখ ও সময় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করে জানানো হলো।
তো আজকের বিষয়টি হচ্ছে এই পর্যন্ত, কিন্তু আপনাদের সামনে যে বিষয়গুলো দাবিগুলো তুলে ধরা হয়েছে এবং কি বিষয়গুলো আলোচনা করে বর্তমান আহ, যিনি আগামীকালকে শপথ গ্রহণ করবেন তার হাতে পে স্কেলে বিষয় আলোচনা ও পরিকল্পনাটি তুলে দেওয়া হবে। তিনি অবশ্যই এই বিষয়টা বিবেচনা করবেন। আশা করি আপনার সাথে একমত এবং আপনাদের যেন দাবিগুলো সুন্দর মতোই আহ, দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির যে বৈষম্য করা হচ্ছে সরকারি তরফ থেকে, সেই বিষয়টা সমাধান হবে, সুরা হবে। আশা করি একটা ভালো ফলাফল আমরা আশা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।